কবিরাজ, এবার আপনি এদিকে আসুন। আমার স্বীকার করতে বাধা নেই, কাল আমার বড় ভুল হয়ে গিয়েছিল। আপনার চোখে জল, গান, ভক্তি, ভাব, ভালোবাসা এসব দেখে আমার অনুভব হয়েছে। এখন থাক না সেসব কথা, থাক। না না না, আমাকে বলতে দিন। আজ যে মায়ের বিসর্জনের দিন, মায়ের বিসর্জন তো আপনার হাতেই হবে কবিরাজ। আপনার সাধনার কাছে আমরা খুবই তুচ্ছ। হ্যাঁ হ্যাঁ কবিরাজ, আপনার সাধনা প্রমাণ করে দিয়েছে মায়ের বিসর্জন, তার শেষ পুজো আপনার হাতেই হোক। মাঝে আপনার হাতেই বিদায় নেবে কবিরাজ, অন্তত আমার তাই বিশ্বাস। আসুন। তবে আমি একা কেন? আমার অর্ধাঙ্গিনী, সেও এই পুজো সামিল হোক। কই, এসো। দেখো, ও যে শুধুমাত্র আমার অর্ধাঙ্গিনী তেমনটা কিন্তু নয়, ও যে আমার সাধনা সঙ্গিনীও। তাই তোমাদের অনুমতি পেলে আমরা যুগলে মায়ের পুজো করতে চাই। কবিরাজ ঠাকুর, যুগল সেবা কি গো? লোকনাথ, সাধনার যে অনেক পথ হয় বাবা। কেউ তাকে ঘর থেকে বেরিয়ে একা একা খোঁজে, কেউ আবার সংসারের মধ্যে থেকে, আর আমরা দুজনে তো তাকে যুগলে খুঁজি, মানে দুজনে মিলে। একে বলে যুগল সেবা, বুঝেছো? কি খোঁজো গো তোমরা? তুমি তো এখন অনেক ছোট, তুমি এখন সবকিছু বুঝবে না। কেন? বুঝিয়ে দিলেই বুঝবো। নাও নাও, এবার তুমি ওকে বোঝাও, আর আমি আমার মাকে মিষ্টি মুখ করাই। মনে কেন মায়ের চরণ ছাড়া, ও মন ভাব শক্তি পাবে মুক্তি, বাঁধো দিয়ে ভক্তি দড়া ভাব শক্তি। যতই শিব শম্ভু আর মায়ের মাঝে ঝগড়া হোক, খেয়াল করে দেখবে সমস্ত শক্তিপীঠের পাশে আছে বাবার ঘর। নাম যতই পাল্টাক, নিজের বউকে সব সময় আগলে রাখে মহেশ্বর, বুঝেছ? এই ভুবনের রাজা রানী কিন্তু ওনারাই। ওনারা কৈলাসে বসে কড়ি চালান, আর তাতেই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। কি গো কবিরাজ মশাই, এই বুঝি তোমার মাকে খাওয়ানো? হ্যাঁ গো হ্যাঁ, তা তোমার ভিটের পুজোতে প্রসাদ আমি অন্য মায়েদের খাওয়াচ্ছি বলে তোমার প্রাণ ফাটছে বুঝি? ও আমার মা কমলা, ওর সঙ্গে বাগদি মায়ের কি কোনো তফাৎ হয়? হয় না। দুনিয়ার সব মায়েরাই তো এক হয় গো।
মা রাত থেকে খায়নি, ওর জিভ লক লক করছে। কিরে বেটা, ওরম ভাবে হাসছিস কেন? কি হয়েছে কি? সত্যি কবরেশ ঠাকুর, তোমার মায়ের সত্যিই খুব নোলা। দেখো কেমন কচি মেয়ের মতো সব মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে। তাই তো, মুখে লেগে থাকা মিষ্টি কোথায় গেল? কই সরো দেখি তোমরা, এবার আমাদের পালা। আসো। এবার অতীতের কথা ভুলে গিয়ে আগামী দিনের কথা ভাব, নিজের কথা ভাব। এখানে এভাবে দাঁড়িয়ে কি কেউ চোখের জল ফেলে বেটি? ছেলেরা ঘুমিয়েছে গো। রাত তো অনেক হলো। ও, অনেক দেরি হয়ে গেল না? আমি বলি কি, আমাবস্যা কেটে প্রতিপত্ত পড়ে গেছে, এবার একটু নিজের দিকে খেয়াল রাখুন, দয়া করে একটু কিছু মুখে দিন। বিশ্বটা বড় তাড়াতাড়ি চলে গেল কমলা, সব চলে গেল। অমাবস্যা চলে গেল, দেবী পক্ষ চলে গেল, সব চলে গেল। যে গেছে তাকে যেতে দিন, এ তো আপনারই শিক্ষা। তবে কেন তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছেন? সংসারে তো আরো তিনজন আছে, তাদের কথাও তো আমাদেরকে ভাবতে হবে। তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের ভালো থাকতে হবে না, বলুন দেখি? কমলা, তারাও কি থাকবে গো? যদি না থাকে? মানে এসব কি বলছেন কি আপনি? কোথায় যাবে তারা? কমলা, লোকনাথের 11 পা দিতে আর বেশি দিন বাকি নেই গো। তাতে তাতে কি হবে? 11 পা দিলে কি হবে লোকনাথের? বারে খালার সুচ কাটিয়ে ওর ওর উপনয়নের বন্দোবস্ত করতে হবে না? কেন বারবার এসব কথাগুলো বলেন আমাকে? হ্যাঁ, কেন বলেন আপনি? কি হবে বলুন তো পইতে দিয়ে? যে ছেলে পড়াশুনো শিখলো না, কি করবে সে বড় হয়ে? আপনার মাথায় ছাতা ধরবে? কমলা, যে ছেলে ছোট থেকেই ভাবের ঘরে বাস করে, ঘরে বাইরে এত কিছু কাণ্ড ঘটিয়ে ফেলে, তার দ্বিজত্ব নিয়ে তো ভাবতেই হবে গো।
বামুনের মেয়ে তো তুমি, দ্বিজ মানে বোঝো তো? না, বুঝি না। আমি কিচ্ছু বুঝি না, আমি কিছু বুঝতেও চাই না। বুঝতে হবে কমলা, বুঝতে হবে। কারণ উপনয়নের পরই তো লোকনাথের ভবিষ্যৎ ক্রিয়া শুরু হবে গো। নয় এপার নয় ওপার। মানে মানে পইতে হওয়ার পর যদিও প্রকৃত ব্রাহ্মণ হয়, যদি সংসারে মন বসে, তাহলে তুমি নিশ্চিন্ত কমলা। কিন্তু যদিও দণ্ডি হাতে পথে বেরিয়ে পড়ে, তাহলে তাহলে পারবে ওকে আটকে রাখতে? তাহলে না না, কিছুতেই না, এসব কিচ্ছু হবে না। কেন বলছেন আমাকে এসব কথাগুলো? আমি জানি এ কোনোদিন সম্ভব নয়। এসব কিচ্ছু হবে না, কিচ্ছু না। নিজেকে তৈরি করো কমলা, না হলে যে এমন সময় এলে তুমি বিপদে পড়ে যাবে। চুপ করুন আপনি। এর থেকে বরঞ্চ আমাকে এক ডালা বিষ এনে দিন, আমি খেয়ে প্রাণ জুড়াই, আর আপনারা সবাই শান্তিতে থাকুন। কমলা, কমলা, শান্ত হও, শান্ত হও কমলা। একটু আগেই তো বলছিলে যে যাবার তাকে যেতে দিতে হয়, তাহলে এখন কেন আটকানোর চেষ্টা করছো? আর কত কষ্ট দেবেন আমাকে বলুন দেখে? আমি তো আর পারছি না। কোথায় গেলি তুই লোকনাথ? ফিরে আয় বাবা, তুই ফিরে আয় আমার কাছে। মায়ের কথা কি তোর তোর একটুও মনে পড়ে না লোকনাথ? जागते रहो, जागते रहो, जागते रहो, जागते रहो। কে কে ওখানে? এখনো বলছি ভালো ভালো বেরিয়ে এসো, না হলে ফল ভালো হবে না। কবে রে দেবো একটা? থামো থামো থামো, রক্ষা করো, রক্ষা করো। রক্ষা করুন, রক্ষা করুন। কি কে আপনি? আর এত রাত্রে এখানে কি করছেন? মহাশয়, আমি এসেছিলাম একজনের খোঁজে, কিন্তু পথ চিনতে না পেরে এখানে রাত কাটানোর জন্য আশ্রয় নিয়েছিলাম। বুঝতে তাকে দেখে তো আপনাকে ভিনদেশি বলে মনে হচ্ছে। আগে তো এখানে কখনো দেখিনি। হ্যাঁ মহাশয়, আপনার অনুমান সঠিক। আমি এসেছি সেই সুদূর পূর্ণগিরি মন্দির থেকে। পূর্ণগিরির মন্দির? ওই আগে তো এমন কোনো মন্দিরের নাম আমি শুনিনি। দেখুন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, সত্যি কথা বলুন, নইলে চর বৃত্তির দায়ে সোজা হাকিমের। না না না, আপনার বুঝতে কত ভুল হচ্ছে। দেখেই বুঝতে পারছেন সাধু সন্ত মানুষ, ওসব গুপ্তচর বৃত্তিতে কি কাজ। এখন আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে আমি কাজ সেরে ফিরে যেতে পারি। সাহায্য? কি সাহায্য? আমি এসেছি লোকনাথ ঘোষাল নামে এক বালকের খোঁজে। লোকনাথ ঘোষাল মানে আমাদের ঠাকুর মশাইয়ের ছেলে? সেই বিষয়ে তো আমার কোনো ধারণা নেই। আমি এসেছি আমাদের মঠের সংঘের প্রধানের নির্দেশে ওই বালকের খোঁজে। কোথায় আপনাদের সংঘ? এখান থেকে সহস্র ক্রোশ দূরে আদি শঙ্করাচার্যের যোশী মঠের অন্তর্গত আমাদের পূর্ণগিরি মন্দির।
সেই মন্দিরের মঠের প্রধানের নির্দেশেই আমি এসেছি লোকনাথের খোঁজে। এখন যদি অনুগ্রহ করে বলতে পারেন কোথায় গেলে ওই বালককে পাবো, বড়ই কৃতার্থ বোধ করব। বেশ, চলুন, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, অত দূর থেকে আমাদের এই ছোট্ট গ্রামের লোকনাথকে আপনারা চিনলেন কি করে? আর তাছাড়া আর ওইটুকু লোকনাথকে আপনাদের প্রয়োজনটা বা কি? কি ব্যাপার সন্ন্যাসী ঠাকুর, আপনি হাসছেন? ক্ষমা করবেন মহাশয়, আসলে আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা সমীচীন হবে না। আবার না বললেও আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই দ্বন্দ্বে পড়েই আমার হাসি পেয়ে। বুঝলাম না সন্ন্যাসী ঠাকুর, যে লোকনাথ ঘোষালের খোঁজে আপনি এত দূর এসেছেন তার কথা আপনি জানলেন কি করে, তাই জানতে চেয়েছিলাম আমি। মহাসংঘ প্রধানের আদেশ ছাড়া আমি এই বিষয়ে আপনাকে কিছুই বলতে পারব না। এমনই নির্দেশ আছে, একমাত্র লোকনাথ ঘোষালের বাড়ির মানুষ ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তিকে এ বিষয়ে কিছুই বলা যাবে না। ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে। না 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 মশাই, না না, আপনি অযথা ভীত হবেন না। আমি লোকনাথ ঘোষালের কিন্তু কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমি ওকে আপনি এখন যদি দেখিয়ে দেন ওই বালকের বাড়িটি কোন দিকে, তাহলে আসলে আমরা অনেকটা বিলম্ব করে ফেলেছি। আর দেখে তো এনাকে সাধু সন্ত বলেই বোধ হচ্ছে, কিন্তু এত রাতে এমন হেয়ালি ভরা কথা বলে যে যেতে চাইছে, তাকে কি পথ চিনিয়ে দেওয়াটা ঠিক হবে?